নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BAHIH এই কোর্সে BHIC কোর্স কোড 112 ইউনিট নাম্বার 11 এবং ইউনিট নাম্বার 12 টপিক রিলিজিয়াস আইডিয়াস অ্যান্ড মুভমেন্টস 2 এবং ইউনিট 12 স্টেট রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি। এই আলোচনায় আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় মুঘল যুগে এই ঐতিহাসিক পর্বে ধর্মীয় ভাবনা এবং আন্দোলন, এর পাশাপাশি রাষ্ট্র, ধর্ম এবং সমাজ, এই তিনের মধ্যেকার সম্পর্কের বিষয়টি আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করব। আমি প্রথমে পাঠ্যক্রমগুলির উদ্দেশ্যগত দিক এর উপর আলোকপাত করব। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই দুই পাঠ্যক্রমের মধ্য দিয়ে মুঘল যুগের রাষ্ট্রীয় কাঠামোয় ধর্মীয় আন্দোলন, বিশেষ করে আমি ইতিপূর্বে সুফি আন্দোলন, ইসলামীয় ধর্মীয় সংস্কৃতি, এই বিষয়গুলি আমার পূর্ববর্তী আলোচনায় পাঠক সমাজের কাছে তুলে ধরেছি। এই পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমরা ভক্তিবাদী আন্দোলন, বিশেষ করে মুঘল যুগপর্বে যে বৈষ্ণব ভক্তিবাদের বিকাশ লক্ষ্য করা যায়, তার বিভিন্ন আঙ্গিক অনুসন্ধানের চেষ্টা করব। পাশাপাশি আমরা মুঘল যুগে ভক্তিবাদের বিভিন্ন ধারা, বিশেষ করে নারী সাধক ও ভক্তিবাদের যে পরিবর্তন, এর রূপরেখা এই পর্বে লক্ষ্য করা যায়। মুঘল রাষ্ট্র, ধর্ম এবং সমাজের মধ্যেকার সম্পর্ক, সেই বিষয়গুলি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পাঠক সমাজের সামনে তুলে ধরতে চাই এই ইউনিটের মধ্য দিয়ে। এবং সবশেষে আমরা আলোচনা করব মুঘল যুগপর্বের এই ধারায় মুঘল রাষ্ট্র ধর্মীয় ভাবনা দ্বারা কতটা চালিত হয়েছিল এবং সমাজেই বা তার ধর্মীয় ভাবনা কি প্রতিফলন লক্ষ্য করা গিয়েছে। আমি প্রথমে এই পাঠ্যক্রম দুইয়ের ভূমিকা প্রসঙ্গে বলতে চাই যে ভারতবর্ষ বিবিধের মাঝে ঐক্যের সন্ধান খুঁজেছে। ভারতে রামায়ণ, মহাভারত রচিত হয়েছে। সুফি আন্দোলন, ভক্তিবাদ এবং বহু ধর্মের মিলন স্থল হয়ে উঠেছে
এই ভারতবর্ষ। মহামতি অশোক, সম্রাট আকবর এবং সমুদ্রগুপ্তের মতো শাসকদের হাত ধরে ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে যেমন খ্যাতি অর্জন করেছে, সেই খ্যাতি অর্জনের ধারা বর্তমান কালেও সমান গতিতে বয়ে চলেছে। তাই ভারতবর্ষ হয়ে উঠেছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। যে গণতান্ত্রিক রাষ্ট্র সনাতনী ঐতিহ্যকে যেমন ধরে রেখেছে, তেমনি অন্যান্য মতাদর্শ বা পন্থাকেও দূরে সরিয়ে দেয় এবং তারই প্রতিফলন প্রত্যেকটা যুগ পর্বের ইতিহাস পর্যালোচনা করলে কম বেশি প্রতিফলিত হয়। ফলে স্বাভাবিকভাবে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় তার কর্ম উদ্যোগের মধ্য দিয়ে ভারতীয় ঐতিহ্যের নানান দিক তুলে ধরার চেষ্টা করেছে। আমি প্রথমেই মুঘল যুগে বৈষ্ণব ভক্তিবাদের উদ্ভব প্রসঙ্গে বলতে চাই। ইসলামের উত্থানের সঙ্গে সঙ্গে হিন্দু সমাজে নানান ধরনের ত্রুটি বিচ্যুতি ভারতবর্ষের মাটিতে লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাবেই শাসক যখন অনেক ক্ষেত্রেই ইসলামীয় সংস্কৃতির দ্বারা চালিত, তখন সনাতনী ঐতিহ্য এবং তার কিছু ত্রুটি বিচ্যুতি বিশেষ করে প্রকট রূপে সাধারণ জনগণের সামনে প্রতিফলিত হয়। এই জন্য এক শ্রেণীর চিন্তাশীল মানুষ হিন্দু ধর্মের এই ত্রুটি বিচ্যুতিগুলোকে চিহ্নিত করে তার মধ্যে এক বিশেষ সদ্গুণ মহিমান্বিত করার চেষ্টা করেন। এই সগুণ যা ভক্তিবাদী আন্দোলন, এর মধ্য দিয়ে খুঁজে পাওয়ার চেষ্টা চলে। যে ভক্তিবাদী আন্দোলন আদি মধ্যযুগে প্রেক্ষাপটে শুরু হয়েছিল, সেই ভক্তিবাদী আন্দোলন 1000-এরও বেশি বছর ধরে ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাস পর্ব জুড়ে বিকশিত হয়। বহু দেবতার পূজা ও বহু আচার বিধি যাগযজ্ঞ প্রভৃতিকে পরিত্যাগ করে ঈশ্বর ভক্তি এই মার্গদর্শন
কে সামনে আনে ভক্তি সাধকরা। ভক্তিবাদী সাধকরা সগুণ ব্রহ্ম অর্থাৎ মানুষের সকল ভাব ভালোবাসা প্রভৃতি সগুণ ঈশ্বরে আরোপ করে তাকে প্রতিনিয়ত ভক্তি মার্গের দ্বারা স্মরণ করে অর্থাৎ ভজনা করে। অপর এক গোষ্ঠীও নির্গুণ ব্রহ্ম অর্থাৎ নিরাকার ঈশ্বরের কল্পনা করেন। ভক্তিবাদী আন্দোলন প্রধানত হিন্দু সমাজের নিম্নবর্গীয় মানুষদের মধ্যে খুব দ্রুততার সাথে গ্রহণযোগ্য হয়ে ওঠে। জাতিভেদ জর্জরিত, অস্পৃশ্যতা কণ্টকিত হিন্দু সমাজে মধ্যে সাম্য এবং স্বাধীন চেতনা জাগরণ ঘটায় এই ভক্তিবাদী আন্দোলন। 16শ-17শ শতকে ভক্তিবাদে মধ্য দিয়ে অব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা ক্রমে ধর্মীয় ক্ষেত্রে মর্যাদা অর্জনে সফল হয়ে ওঠে এবং অসংখ্য অনুগামী যারা ভক্তি মার্গের মধ্য দিয়ে ঈশ্বর আরাধনায় মাধ্যমে সমাজে বিশেষ মর্যাদা পেতে শুরু করে। আবার এই একই সময়ে হিন্দু ধর্মশাস্ত্র সমূহ রচনা করে হিন্দু ধর্মে আচরণগত বিশুদ্ধতা রক্ষার উপর জোর দেওয়া হয়। তবে মোটের উপর আমাদের এই বিষয়ের আলোচনা অর্থাৎ 1605 থেকে 1750 বা তার কিছু একটু আগে সমগ্র মুঘল যুগের ভক্তি মার্গদর্শনের দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখতে পাবো ভারতবর্ষের সমগ্র হিন্দুদের মধ্যে, হিন্দু সমাজের মধ্যে সবচেয়ে বড় ধারাটি ছিল বৈষ্ণব ধর্ম। 16শ ও 17শ শতকে দক্ষিণ ও পূর্ব ভারতে যেখানে শৈব ও শাক্ত ধর্ম বা শৈব শাক্তরা তাদের প্রভাব বিস্তার করেছিল, কিন্তু সমাজের বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বৈষ্ণব ভক্তি মার্গদর্শনের প্রতি বিশেষ অনুরাগী হয়েছিল। এই সময় পূর্ব ভারতের অসম, কুচবিহার, ত্রিপুরা শাক্ত ধর্মের মূল তীর্থক্ষেত্র হয়ে দাঁড়িয়েছিল। এমনকি এই সময় নরবলি প্রথারও
জনপ্রিয় হয়েছিল। কুচবিহারের রাজা নরনারায়ণ কামাখ্যা মন্দির, অসমের বিখ্যাত কামাখ্যা মন্দির প্রতিষ্ঠা করে সেখানে নরবলি দিয়েছিলেন। কিন্তু আমি পাঠক সমাজকে বলতে চাই, ত্রিপুরার রাজমালা গ্রন্থ থেকেও জানা গেছে ত্রিপুরার রাজা ধন্য মাণিক্য ত্রিপুরায় সাধারণ নরবলি নিষিদ্ধ করেন, কেবল যুদ্ধবন্দীদের এই সময় এবং হিন্ন কর্মে যুক্ত ব্যক্তিদেরই নরবলির রীতি চালু মধ্য দিয়ে ধর্মীয় ভাবাবেগ চালিত হয়েছিল। কিন্তু ত্রিপুরার রাজা রাজধর 1585 থেকে 1600 খ্রিস্টাব্দ এই সময় তিনি কিন্তু বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং একটি সুন্দর বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে অষ্টপ্রহর নাম সংকীর্তনের ব্যবস্থা করেন। বৈষ্ণব নিত্যানন্দের পারিবারিক ঐতিহ্য অনুযায়ী বীরভদ্রের পুত্র গোপীজন বল্লভ ত্রিপুরায় বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেন। সপ্তদশ শতকে দ্বিতীয়ার্ধে রাজা গোবিন্দ মাণিক্যের রাজত্বকালে ত্রিপুরায় পশু বলি নিষিদ্ধ বা বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ একটা স্পষ্টত ভক্তি মার্গদর্শনের রূপান্তরের পর্ব মুঘল যুগে চলেছিল। আমি আমার আলোচনার একদম শুরুর লগ্নেই বলেছি, মধ্যযুগের প্রেক্ষাপটে যখন ইসলামীয় সংস্কৃতি বা ধর্ম সমাজে প্রবল বেগে তার প্রতিফলন ঘটিয়েছিল, সেই একই তালে সনাতনী ঐতিহ্যের মধ্যে সংস্কারের মাধ্যমে হিন্দু ধর্মীয় মতাদর্শের রূপান্তরের পর্ব চলেছিল এবং বৈষ্ণব ভক্তি আন্দোলন, যা পূর্ব ভারত এর শাক্ত মতাদর্শে বিশ্বাসী মানুষদের বা রাজপ্রাসাদ কেন্দ্রিক ধর্মীয় ভাবনায় রূপান্তর ঘটাতে সক্ষম হয়ে উঠেছিল। অর্থাৎ ভক্তিবাদী আন্দোলনের প্রভাবের সার্থকতা এইখানেই রয়েছে বলে আমরা মনে করি। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবি সাহিত্যিক তার বিসর্জন নাটকে ত্রিপুরা রাজের এই পশু বলি নিষিদ্ধ করার ভাবনাকে তুলে ধরেছেন।
এবং ব্রাহ্মণ্যবাদের পুনর্জাগরণ সত্ত্বেও বৈষ্ণব ধর্ম গণচরিত্র ধারণ করেছিল। এমনই প্রমাণ আমরা বলতে চাই, শঙ্করদেব আসামে বৈষ্ণব ধর্ম প্রচার করেন আনুমানিক 1486 খ্রিস্টাব্দে ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে। অহোম রাজা যদিও তাকে সে অর্থে পৃষ্ঠপোষকতা দান করেননি, কিন্তু কুচবিহারের রাজা নরনারায়ণের আশ্রয় নেন তিনি রাজার আনুকূল্যে বৈষ্ণব ধর্ম প্রচার করেন। শঙ্করদেব এবং তার শিষ্য মাধবদেব কুচবিহারে বৈষ্ণব ধর্মমত প্রচার করার ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেন। শঙ্করদেব নানা জাতের মানুষ কে বৈষ্ণব মতাদর্শের দ্বারা দীক্ষিত করেন, যার মধ্যে বহু মুসলমান, গারো, সিকিম, ভুটিয়া, নেপালি সম্প্রদায়ের মানুষরাও ছিলেন। চার্লস এলিয়টের মতো লেখক তার হিন্দুইজম ইন আসাম নামক প্রবন্ধে বৈষ্ণব মহাপুরুষিয়া সম্প্রদায় এর কথা এ প্রসঙ্গে তুলে ধরেছেন, যারা চৈতন্য মহাপ্রভু চৈতন্য দেবের অনুগামী ছিলেন। শঙ্করদেব মূর্তি পূজার প্রতি আস্থা রাখেননি। তিনি নিরাকার ঈশ্বরের কথা বলেছেন, কিন্তু বাংলার চৈতন্য অনুগামী বৈষ্ণবরা নিরাকার ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী ছিলেন না, তারা মূর্তি পূজার পক্ষেই ছিলেন। আসলে শঙ্করদেবের মতে আধ্যাত্মিক সাধনার লক্ষ্য হল জীবের মুক্তি লাভ। তবে শঙ্করদেব এবং তার শিষ্য মাধবদেব পরবর্তী পর্বে এই সম্প্রদায় অর্থাৎ মহাপুরুষিয়া সম্প্রদায় অনেকগুলি উপদলে বিভাজিত হয়ে যায়। এবং এই পর্বে চৈতন্যদেবের অনুগামীরা রাধা ও কৃষ্ণের সেবা করাকে মুখ্য লাভ বলে মনে করতে থাকেন। যাই হোক, দামোদর দেব বামুনিয়া সম্প্রদায়, শঙ্করদেবের পৌত্র পুরুষোত্তম ঠাকুর ঠাকুরিয়া সম্প্রদায়, প্রভৃতি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। আসামের অহোম রাজা জয়বর্ধন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন।
অর্থাৎ মধ্যযুগের প্রেক্ষাপটে বৈষ্ণব ভক্তি আন্দোলন দ্রুত গতিতে সমাজের বিভিন্ন অংশের মানুষকে আন্দোলিত করেছিল বা আচ্ছন্ন করেছিল। ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে রচিত বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে জানা যায় চৈতন্যদেবের মৃত্যুর পর গৌড়ীয় বৈষ্ণবরা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে। নিত্যানন্দ ও অদ্বৈতের অনুগামীরা যেমন ছিলেন ছয় গোস্বামীর ধর্মতত্ত্ব শ্রীনিবাস আচার্য বৃন্দাবন থেকে গৌড়ে নিয়ে এসেছিলেন। বিষ্ণুপুরের রাজা বীর হাম্বি কে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা দেন। বীর হাম্বি বিষ্ণুপুরে কয়েকটি সুদৃশ্য কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেন এবং খুব দ্রুত গতিতে বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার চলতে থাকে। শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য নরোত্তম ঠাকুর বাংলার বৈষ্ণবদের মধ্যে সমস্ত ধরনের বিরোধ দূর করার জন্য 1582 সালে খেতড়িতে এক মহা সম্মিলন আয়োজন করেন। তিনি বাংলায় নতুন কীর্তন গড়ানহাটি ঘরানার প্রবর্তন করেন। এবং কিছুদিনের মধ্যে বাংলার বৈষ্ণবরা নিত্যানন্দের স্ত্রী জাহুবা দেবীকে বাংলার বৈষ্ণবরা তাদের নেত্রী হিসেবে মেনে নেন। গৌড়ীয় বৈষ্ণববাদের জন্য তিনি নতুন আচার রীতির প্রবর্তন করেন। বৃন্দাবনের বৈষ্ণব সমাজও তাকে নেত্রীর মর্যাদা দেন। অদ্বৈত দেবের স্ত্রী সীতা দেবীও বৈষ্ণববাদের একটি উপসম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন। সমকালীন বা পরবর্তীকালে লেখাপত্র বিশেষ করে বুকানন হ্যামিল্টন গৌড়ের কাছে জঙ্গলি তলায় সখী ভাব বৈষ্ণব উপসম্প্রদায়ের আঁকড়া দেখেছিলেন। তিনি লিখেছেন যে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন সীতা ঠাকুরানী, যিনি অদ্বৈত দেবের স্ত্রী। সমাজের নিম্ন বর্ণের মানুষদের মধ্যে তার ধর্মীয় ভাবনা ভীষণভাবে প্রভাবিত হয় এবং ষোড়শ সপ্তদশ শতকে রচিত বৈষ্ণব সাহিত্য থেকে জানা যায় চৈতন্যদেবের শিষ্য অনুগামীদের বেশিরভাগ ছিলেন ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ ও উচ্চ বর্ণের মানুষ। কিন্তু বাংলার বৈষ্ণব আন্দোলন
ক্রমে সাধারণ সমাজে সর্বস্তরের সনাতনিক ঐতিহ্যে বিশ্বাসী মানুষদের মধ্যে দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতকে সহজিয়া বৈষ্ণববাদকে অবলম্বন করে রচিত হয় রসিক দাসের রসতত্ত্বসার, অকিঞ্চন দাসের বিবর্তন বিলাস। মুঘল যুগের ইতিহাস খুঁজলে শুধু বাংলাতেই বৈষ্ণব ভক্তিবাদের প্রচার বা প্রসার ঘটেছিল তা নয়। উড়িষ্যার ব্রাহ্মণরা শাক্ত ও শৈব ধর্মে বিশ্বাসী হলেও চৈতন্যদেবের আগমনের পূর্বেই উড়িষ্যাতে বৈষ্ণববাদ প্রচলিত ছিল, যেখানে বৈষ্ণবরা ছিলেন কিন্তু গৌড়ীয় বৈষ্ণববাদের থেকে তা কিছুটা আলাদা ধরনের ছিল। চৈতন্য দেবের সাথে সাক্ষাতের পূর্বে উড়িষ্যায় বৈষ্ণব পণ্ডিত রাই রামানন্দ রাধাকৃষ্ণের প্রেম নিয়ে জগন্নাথ মঙ্গল নামক নাটক লিখেছিলেন। সপ্তদশ শতকে গোপীচন্দ বল্লভ তার রসিক মঙ্গল গ্রন্থে উড়িষ্যার সাধারণ মানুষ এবং রাজপুরুষরা যে জাতীয় আমোদ প্রমোদ এ নিমগ্ন ছিলেন তার প্রসঙ্গ উল্লেখ করে একে ব্যভিচার হিসেবে মন্তব্য করেছেন। এমনকি উড়িষ্যার এই পর্বে কীর্তন গান বিরোধী এবং বৈষ্ণবদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া রীতির প্রসঙ্গ উল্লেখ করেছেন। তবে অচ্যুতানন্দের শূন্য সংহিতা গ্রন্থ থেকে উড়িষ্যার এই যুগের 5 জন বিখ্যাত বৈষ্ণব কবি জগন্নাথ দাস, বলরাম দাস, অচ্যুতানন্দ, অনন্ত এবং যশবন্ত দাস পঞ্চসখা নামে পরিচিতি অর্জন করেছিলেন। তবে চৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতাদর্শ উড়িষ্যাতে জনপ্রিয় করে তোলেন শ্যামানন্দ ও তার শিষ্য রসিকানন্দ। তারা বেশ কয়েকজন সামন্ত প্রভু এবং সাধারণ মানুষদের মধ্যে বৈষ্ণব ভক্তিবাদকে খুব দ্রুততার সাথে ছড়িয়ে দিতে সক্ষম হন। শুধু হিন্দুরাই নয়, বেশ কিছু উপজাতি সম্প্রদায় এমনকি মুসলিম সমাজেরও অনেক মানুষ এই বৈষ্ণব ভক্তিবাদী আন্দোলনের প্রতি আকৃষ্ট হয় উড়িষ্যার এই পর্বের ইতিহাসের মধ্যে দিয়ে। উত্তর ভারতে বৈষ্ণব ধর্ম প্রচারের ক্ষেত্রে বল্লভাচার্য উল্লেখযোগ্য প্রচার চালান।
তার পুষ্টি মার্গ তত্ত্ব কৃষ্ণ নাম জপের উপর অধিক গুরুত্ব দিতে শুরু করে। কিন্তু তার পুত্র বিঠলনাথ 1515 থেকে 1575 যে ধর্মমত প্রচার করেন তাতে প্রত্যহ 8 বার পূজা এবং ভোগদানের বিধান ছিল এবং বিঠলনাথ গোকুলে আশ্রম স্থাপন করে বসবাস করতেন। তিনি গোকুল গোসাইজি নামেও অভিহিত হয়েছিলেন। বিঠলনাথ তার 84 জন প্রধান শিষ্যের চেষ্টায় রুদ্র সম্প্রদায় গুজরাট ও রাজস্থানের বণিক সমাজে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। বিঠলনাথ ছিলেন রাধার পরম ভক্ত। তার মতে রাধার কৃপা হলে তবেই মানুষ পূজা ও সাধনা করতে পারে। বিঠলনাথ দ্বারকা, কচ্ছ, মালব, মেবার, রাজস্থান ও গুজরাটেও ধর্ম প্রচার করেন। বল্লভাচার্য সম্প্রদায়ের একজন বিখ্যাত সাধক ছিলেন সুরদাস, যার সময়কালটা কিন্তু 1483 থেকে মোটামুটি ভাবে 1563। তিনি ব্রজধাম থেকে কৃষ্ণ লীলার উপর তার বিখ্যাত ভক্তিগীতি বা ভজন সঙ্গীত রচনা করেন। এই ভক্তিগীতিতে ঈশ্বরের উপর মানবিক ভাব ভালোবাসা আরোপ করে সুরদাস তার ভজনকে অসাধারণ সাহিত্য গুণ সম্পন্ন দার্শনিক তত্ত্ব সমৃদ্ধ করে তোলেন। এছাড়াও হরিদাস স্বামী, যিনি মুঘল সম্রাট আকবরের সভাকবি তানসেনের গুরু ছিলেন, তিনিও একটি বৈষ্ণব সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তিনি 16 শতকের শেষ দিক কিংবা 17 শতকে গোড়ার দিককার একজন সাধক ছিলেন। একজন সুকণ্ঠী গায়ক, যিনি জাতিতে ছিলেন গন্ধর্ব। অর্থাৎ ভক্তি আন্দোলন যে সমাজের সর্বস্তরের সনাতনিক ঐতিহ্যের মধ্যে প্রসারিত হয়েছিল, তার প্রকৃষ্টতম উদাহরণ এই সমস্ত সাধকদের মধ্য দিয়ে সমাজ মধ্যযুগীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে সনাতনিক ঐতিহ্য বা সনাতনিক হিন্দু চিন্তা চেতনাকে সর্বসাধারণের মধ্যে প্রসারিত করতে পেরেছিল। রামানন্দ উত্তর ভারতে ভক্তি ধর্ম প্রচার করেন। মুঘল যুগে রামানন্দের শিষ্য কবি সাধক তুলসীদাস, যিনি রাম উপাসনায়
জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। তিনি কোনো নতুন সম্প্রদায় প্রতিষ্ঠা করেননি, মন্দিরও প্রতিষ্ঠা করেননি। তুলসীদাস রামচরিতমানস রচনা করেন। উত্তর ভারতের মানুষের উপর এই গ্রন্থটির অসাধারণ প্রভাব পড়েছে। এ কথা সত্য, অন্য কোনো গ্রন্থ বা সংস্কারও এতখানি প্রভাব বিস্তার করতে পারেনি। রামচরিতমানস ছাড়াও তুলসীদাস আরো 11টি গ্রন্থ লিখেছিলেন। মহারাষ্ট্রের সুলতানি যুগে যে ভক্তি ধর্মের প্রচার চলে সেই সূত্র ধরে একনাথ তুকারাম জাতিভেদের বিরুদ্ধে প্রচার চালান এবং নিম্নপন্নের হিন্দুদের মধ্যে এক জাগরণ বা অনুপ্রেরণা সার্থক ব্যক্তিত্ব হিসেবে মর্যাদা পান। তার রচিত ভক্তি সঙ্গীতগুলির নাম ছিল আভঙ্গ। তিনি হরিপদ নামে 26টি আভঙ্গ রচনা করেন, যা মহারাষ্ট্রের ধর্মীয় জীবনে ভীষণভাবে প্রভাবিত হয়ে আছে। মহারাষ্ট্রের সর্বসাধারণের কাছে একনাথের গভীর প্রভাব আজও বর্তমান। দেবগিরির রাজা পুত্র রমাবল্লভ দাস তার ভাগবত পাঠ করে ধর্মের পথ গ্রহণ করেন এবং মহারাষ্ট্রের আর একজন ভক্তিবাদী সাধক ছিলেন তুকারাম। তিনি বিঠলনাথের উপাসক ছিলেন। তিনি কীর্তনের মাঝে মাঝে ধর্ম উপদেশের ব্যবস্থাও করেন, যা জনগণ মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করে। তিনি তার লেখায় বলেছেন, আন্তরিক ভালোবাসা দিয়ে ঈশ্বর আরাধনা করলে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। একমাত্র ভক্তি যোগের মধ্য দিয়ে ঈশ্বর প্রাপ্তি হতে পারে। ঈশ্বর আরাধনার জন্য আর কিছুর প্রয়োজন নেই। 16 শতকের শেষ দিকে 1544 থেকে 1603 রাম ভক্তি প্রচার করেন দাদু দয়াল বলে একজন ভক্তি সাধক। তিনি হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ ও শূদ্রের ভেদাভেদের বিরোধিতা করেন। তিনি রাম ভক্তি প্রচারের জন্য একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। সুন্দর দাস ছিলেন দাদুর শিষ্য। তিনি বৈশ্য জাতীয় মানুষ ছিলেন। আবার যদি আমরা নারী সাধক ও ভক্তিবাদের দিকটি মুঘল যুগের এই পর্বে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1498 থেকে 1546 চিতোরের কোন রাজ পরিবারের বধূ ছিলেন মীরাবাই।
বিবাহের কিছুকাল পরে তিনি বৈধর্ম দশাগ্রস্ত হন এবং ভগবান কৃষ্ণকেই তিনি তার বল্লভ রূপে সারা জীবন আরাধনা করেন। মীরাবাই অসাধারণ উচ্চ মার্গের ভাবযুক্ত ভজন সঙ্গীত রচনা করেন। তার ভজন সঙ্গীত তুলসীদাস বা সুরদাসের মতোই জনপ্রিয় হয়। মহারাষ্ট্রের ভক্তিবাদে আরেকজন বিশিষ্ট প্রচারক ছিলেন সন্ত রামদাস, 1608 থেকে 1681। শিবাজির গুরু রামদাস 1608-এ জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকাল থেকেই পরমার্থের সন্ধানে গৃহত্যাগী হন। সিদ্ধি লাভের পর তিনি মহারাষ্ট্রের সাতারা জেলায় কৃষ্ণা নদীর তীরে তার প্রধান আশ্রম স্থাপন করেন। তিনি মহারাষ্ট্রের জনপ্রিয় পান্ধারপুর আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এমন দাবিও করা হয়। তবে ভক্তিকে কেন্দ্র করে তিনি মহারাষ্ট্রের একটি ছোট অথচ শক্তিশালী সম্প্রদায় গড়ে তুলেছিলেন। তিনি মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে মঠ স্থাপন করেন এবং এই মঠের দ্বারা ভক্তি, মার্গ দর্শন বা ধর্মতত্ত্ব প্রচার করে সকল মানুষের সমান মর্যাদা, জাতিভেদের নিন্দা, তার রচিত দর্শবোধ মহারাষ্ট্রে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। আবার গুজরাটের ক্ষেত্রে বলবি সম্প্রদায়ের প্রভাব আমরা লক্ষ্য করি। বিঠলনাথের শিষ্য গোপাল দাস তিনি দক্ষিণ ভারতের পূর্বের মতোই বৈষ্ণব ধর্মকে জনপ্রিয় করে তোলে এবং কর্ণাটক থেকে দাসকুট আন্দোলন, যা ভক্তিবাদী ধারার এক বিশেষ দিক, যেখানে ভক্তি ও উপাস্য দেবতা কৃষ্ণ বা বিঠ্ঠল তা প্রচার করে। দাসকুট বৈষ্ণবরা জনগণকে সত্য, ন্যায় ও ঈশ্বরের পথে থাকার উপদেশ দিতেন। সৎ জীবনের আদর্শ স্থাপন করে তারা সমাজ সংস্কার সাধনে এইভাবে সমগ্র মুঘল যুগ পর্বে ভক্তিবাদী আন্দোলনের বিভিন্ন ধারা সনাতন হিন্দু ধর্মকে আচ্ছন্ন করে। ফলে আগ্রাসী ইসলামীয় সংস্কৃতি জনসাধারণের বেশিরভাগ অংশের কে আচ্ছন্ন করতে পারেনি। সনাতনিক ঐতিহ্যের সংস্কারের মধ্য দিয়ে ভক্তিবাদ হিন্দু সংস্কৃতিকে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে আধুনিকতার এই পর্বের ইতিহাসে লালন পালন করে এসেছে। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র মুঘল রাষ্ট্র, ধর্ম এবং সমাজ। খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা পাঠক সমাজের কাছে আমি তুলে ধরব। মধ্যযুগের প্রেক্ষাপটে দাঁড়িয়েও আকবরের মতো মহান মুঘল সম্রাট, এমনকি তার এবং পরবর্তী পর্বের শাসক জাহাঙ্গীর, শাহজাহান এবং শেষের দিকে আওরঙ্গজেব এর সাথে ধর্ম এবং সমাজের সম্পর্কের দিকটি আলোচনা করে বাবর, হুমায়ুন এবং আকবরের মধ্যে যে বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্যের ভাবনা কাজ করে তা উপলব্ধি করতে অসুবিধা হয়নি। এবং হিন্দুস্তানে যে সকল মুসলমান শাসকরা ছিলেন বা রাজক্ষমতা যারা দখল করেছিলেন, সেই শাসকদের মধ্যে আকবর যে ধর্মীয় উদারতা বা সহনশীলতা নজির সৃষ্টি করেছিলেন,
তার সমকালীন বিশ্বের কাছে কার্যত উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে। তবে পরবর্তী পর্বে বিভিন্ন সময় ইসলামীয় সংস্কৃতির রক্ষকদের চাপে উলেমা সম্প্রদায়ের বিশেষ স্বার্থের কারণে মুঘল রাষ্ট্র ব্যবস্থায় বিধর্মী সম্প্রদায়ের মানুষরা আক্রান্ত হয়েছেন। এমনকি শাহজাহান, ঔরঙ্গজেব এর সময় ভক্তিবাদী সাধকরা আক্রান্ত হয়েছেন। ঔরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছেন। ফলে স্বাভাবিকভাবে মুঘল রাষ্ট্রের শাসকদের দ্বারা কখনো কখনো বিশেষ কিছু ধর্ম বিকাশ বা রূপান্তরের পথকে ভিন্ন ধারায় চালিত করতে বাধ্য হয়েছে। আকবর মহান শাসক ছিলেন। তিনি সর্বধর্ম সমন্বয়ের উদ্দেশ্যে সুল-ই-কুল নীতির প্রবর্তন করেন। দ্বীন-ই ইলাহি নামক নতুন ধর্মমত প্রচার ও প্রসারের মাধ্যমে ধর্মীয় প্রভাব মুক্ত হয়ে রাষ্ট্রের প্রভাবকে সামনে আনতে চেয়েছিলেন। কিন্তু তা অনেক ক্ষেত্রে পরবর্তী পর্বে উলেমা সম্প্রদায় বা দরবারি রাজনীতির দোলাচলে আক্রান্ত হয়েছে। সনাতনিক ঐতিহ্য আক্রান্ত হয়েছে তা নয়, শিয়া সুন্নি সম্প্রদায়ের বিরোধও প্রকাশ্যে এসেছে। ইসলামও কখনো কখনো আক্রান্ত হয়েছে, সুফি সাধকরাও আক্রান্ত হয়েছে। দরবারি রাজনীতিতে ইরানি, তুরানি এবং হিন্দুস্তানি মুসলমানদের আধিপত্যবাদের উপর দাঁড়িয়ে মুঘল রাষ্ট্র এবং ধর্মের সম্পর্ক নির্ধারিত হয়েছে। পাঠক সমাজকে আমি বলতে চাই, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্টাডি মেটেরিয়ালসকে আপনারা ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন, যা থেকে মুঘল যুগে ভক্তি আন্দোলনের বিভিন্ন ধারা রূপান্তরের পর্ব, মুঘল রাষ্ট্র, ধর্ম এবং সমাজের মধ্যেকার অন্তর্নিহিত সম্পর্ক আরো বেশি আপনাদের সামনে স্পষ্ট রূপ ধারণ করবে। সময়ের স্বল্পতা আমাকে অনেক ক্ষেত্রে অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য করেছে। ধন্যবাদ।